অ্যাস্ট্রো দিশা। ধরা যাক আপনি একটা রাস্তায় যাচ্ছেন, সোজা রাস্তা যাচ্ছেন, যেতে যেতে আপনি ওখান থেকে বেঁকে গেলেন, অন্য একটি রাস্তা ধরলেন। এটাকে কি বলা হলো? বক্রগতি। আবার এটাও তো হতে পারে আপনি যাচ্ছিলেন, যেতে যেতে ফিরে এলেন, অর্থাৎ ইউটার্ন নিয়ে ব্যাক করে এলেন। এটাকে কি বলবেন? সেই বাঁকা পথ। ডান দিক হোক, বাম দিক হোক বা পেছন দিক হোক, আলটিমেটলি গতি কিন্তু বেঁকে গেল। অর্থাৎ গতি যখন বাঁকলো, কিসের সাপেক্ষে? সাপেক্ষ একটা দরকার তো। কারণ কি, আপনি সবসময় চোখ সামনের দিকে হাঁটছেন, অর্থাৎ আপনার পজিশনের কোনো বক্রতা আসেনি, এসেছে গতির। তো গতির যখন বক্রতা আসে তখন কি হয়? একটা সাপেক্ষ দরকার হয়। কিসের সাপেক্ষে? আপনাকে যে একটা বিন্দু থেকে অবজারভেশন করছিল যে আপনি যাচ্ছেন আবার ফিরে আসছেন, তার মানে একটা গতি ছিল আর একটা তার রিভার্স হলো। এই যে দুটো গতির পার্থক্য এলো, একটা হলো সহজ গতি বা সোজা গতি, আর একটা হলো বক্রগতি। গ্রহগুলো কখন বক্রী হয়, কেন হয়, এবং যখন বক্রী হয় তারা কি ফল দেয়, মানুষের জীবনে তার প্রভাব কি? যদি নাতাল চার্ট বা জন্ম ঠিকুজিতে কারু কোনো গ্রহ বক্রী থাকে, তার রেজাল্টটি বা সে কেমন পাবে? আবার যদি গোচরে কোনো গ্রহ বক্রী থাকে, সেই রেজাল্ট একটি জাতক বা জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে বা কতটা প্রভাব ফেলতে পারে, এই সম্পূর্ণ ব্যাপারে আজকে কিন্তু আমি ডিসকাস করব। শুধু তাই নয়, সেই সঙ্গে আরো একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, কোন কোন গ্রহ বক্রী হয়। সবাই কি বক্রী হয় নাকি কোনো গ্রহ বক্রী হয় না? কারা বক্রী হয়, কারা বক্রী হয় না? আচ্ছা, বক্রী যদি হয়, যে সমস্ত গ্রহগুলো বক্রী হলো, সেই বক্রীর কতদিন, অর্থাৎ বক্রগতি লাভ করলে সেটা কতদিন পর্যন্ত চলবে টানা, তা কতদিন পর সে আবার সহজ গতিতে ফিরবে বা সোজা গতিতে ফিরবে, এই সমস্ত ব্যাপারে আজকের এই এপিসোডটি কিন্তু আমি ডিসকাস করব। সঙ্গে থাকবেন অতি অবশ্যই যারা জ্যোতিষ সম্পর্কে জানতে চান বা জানার ইচ্ছে রয়েছে, তাদের সবাইকে অতি অবশ্যই বলবো, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। এই ধরনের বিভিন্ন তথ্য ডিটেলসে আলোচনা কিন্তু আমি করে থাকি। দ্বিতীয় কথা, যারা জ্যোতিষ সম্পর্কে অবগত নন বা ততটা ইন্টারেস্টেড নন অথচ দেখছেন, তাদেরকেও বলবো, জেনে রাখলে কোনো ক্ষতি হয় না, ফ্রিতে তো জানছেন, জানলে কোনো ক্ষতি হয় না। ফলে যতটা জেনে রাখবেন তত আপনারই লাভ হবে। তার কারণ কি, কোনো একটা ইন্টারেস্ট নিয়েই তো আপনি জ্যোতিষটা দেখতে ঢুকেছেন। জ্যোতিষ যখন দেখতে ঢুকেছেন তখন সেই ইন্টারেস্টটা একদিন না একদিন আপনার জীবনের গতিপথ বা রেখাকে যথেষ্টভাবে প্রভাবিত করতে পারবে, যদি আপনার মধ্যে সেই জ্যোতিষিক জ্ঞান বা নলেজটা থাকে। তাই বলবো, দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। কিন্তু তার আগে এই প্রোগ্রামটি সঠিকভাবে সম্পূর্ণ করুন এবং পুরোটা শুনুন, দিলে আজকে আমার মনে হয় বক্রী সম্পর্কে আপনাদের নলেজ পূর্ণতা পাবে। শুরু করি। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো আজকে আমরা ডিসকাস করব বক্রী সম্পর্কে। বক্রী গ্রহ, তার অ্যাটিটিউড কেমন হয়, বা একটি গ্রহ সোজা পথে থাকতে থাকতে যে ফল আপনাকে দিচ্ছিল সেটা উল্টোটা হচ্ছে কিনা, ইত্যাদি ব্যাপারে আমরা আজকে ডিসকাস করবো। তো শুরু করা যাক। প্রথম যে ব্যাপারটা আছে, যে 9খানা প্ল্যানেট, অর্থাৎ রাহু কেতুকে নিয়ে 9, এই 9-এর মধ্যে কারা কারা বক্রী হন না। প্রথম কথা হলো, রবি বক্রী নেই, কারণ রবিকে কেন্দ্র করে আমরা সমস্ত প্ল্যানেটগুলো ঘুরে বেড়াতে দেখেছি। ফলে রবির কোনো বক্রগতি নেই। এবং আর কার নেই? চন্দ্রের। কেন নেই? না, চন্দ্র আমাদের অন্য কোনো অরবিটে ঘোরে না, ও পৃথিবীর চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে, ফলে তার কোনো বক্রগতি নেই। আর আর যে ক্ষেত্রে বক্রগতি নেই কাদের? না, রাহু এবং কেতু। কিন্তু রাহু কেতু হলো চিরবক্রী, অর্থাৎ অন্যান্য প্ল্যানেটগুলো যে পথ দিয়ে ঘুরছে, রাহু কেতু ঠিক তার উল্টো দিক দিয়ে অল টাইম ঘুরে থাকে। ফলে তাদের ওই গতিটাই হলো সহজ গতি, সেটাকে আমরা বক্রী ধরি না। এর বাদ দিলে, অর্থাৎ রবি, চন্দ্র, রাহু এবং কেতু, এই 4টি বাদ দিলে বাকি সমস্ত প্ল্যানেট বা গ্রহ বক্রগতি প্রাপ্ত হন, অর্থাৎ এরা বক্রী হয়। বক্রী কতদিন হয়?
অর্থাৎ এই যে বাকি যে 5জন থাকলো, 9 থেকে 4 গেলে 5জন, এই 5জন কতদিন বক্রগতি, যেদিন শুরু হলো সেদিন থেকে কতদিন পর্যন্ত বক্রগতিতে থাকেন, সেটা হলো বুধ। বুধ যখন বক্রী হন তিনি বক্রগতি অবস্থায় থাকেন 24 দিন। বুধের পরেই আমরা যদি দেখি যে বুধ, তারপর আসছে শুক্র। শুক্র 42 দিন, অর্থাৎ বক্রগতি প্রাপ্ত হবে যেদিন, সেখান থেকে তিনি থাকবেন 42 দিন বক্রী হয়ে থাকবেন, তারপর আবার সোজা পথে আসবেন। আর একটি প্ল্যানেট হলো মঙ্গল। মঙ্গল মোটামুটি 80 দিন পর্যন্ত থাকেন, কম বেশি 80 দিন, অর্থাৎ যেদিন মঙ্গল বক্রী হবেন বা বক্রগতি প্রাপ্ত হবেন, তারপর থেকে 80 দিন তিনি কিন্তু বক্রগতি অবস্থাতেই থাকবেন, তারপর আবার সোজা হবেন। বৃহস্পতি মোটামুটি 120 দিন, আর তারপর শনি আসছে। শনি ওই 130 থেকে 140 দিন মতো একটা বক্রগতি অবস্থায় থাকেন। এই হলো এদের, এই 5টি গ্রহের কে কতদিন বক্রগতি অবস্থায় থাকবেন তার পরিসংখ্যান। এবারে আমরা জানব যে বক্রগতি অবস্থাতে কোনো প্ল্যানেট বা গ্রহ কি ধরনের ফল দেন, অর্থাৎ যে ফলটা উনি ক্যারি করছিলেন বা যে ফলটা দেওয়ার কথা, কি ফলটা দেওয়ার কথা সেটাও জানার দরকার। প্রধানত যে কোনো গ্রহ যে কোনো একটি অবস্থানে থাকবেন, সেই অবস্থানে যে অবস্থানেই থাকবেন সেখানে একটি নক্ষত্র থাকবে এবং সেই নক্ষত্রের একটা নাম থাকবে এবং তিনি কোনো না কোনো গ্রহের আন্ডারে থাকবেন। অর্থাৎ কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই যেভাবে আসছে এগুলো এক একটি এদের যে অধিষ্ঠাত্রী গ্রহ, সেই গ্রহের অনুসারেই চলতে থাকে। তো ঠিক গ্রহ যেখানে অবস্থান করে সেখানে যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্র একটি গ্রহের নক্ষত্র হবেন। তাহলে ফলটা কি দেবেন না, গ্রহ প্রথমে ফল দেন তার নক্ষত্রের। ধরা যাক বৃহস্পতি কেতুর নক্ষত্রে বসছে বা শুক্রের নক্ষত্রে বসেছে, শুক্র বসে রয়েছে অন্য একটি ঘরে। এবারে শুক্রের নক্ষত্রের দুটি নিজস্ব ঘর আছে, সেটা হলো বৃষ এবং তুলা। শুক্র যেখানে বসেছেন তার ফল, অর্থাৎ 3টি ঘরের ফল বা 2টি ঘরের ফল অতি অবশ্যই দেবেন। সেই সঙ্গে দেবেন কে না, বৃহস্পতি তার নিজের ঘর অর্থাৎ মীন এবং ধনু। তাছাড়া বৃহস্পতি এই দুটির যে কোনো জায়গায় অবস্থান করতে পারেন বা অন্য যে কোনো জায়গায় অবস্থান করতে পারেন, অর্থাৎ সর্বসাকুল্যে 4 থেকে 6টি ঘরের রেজাল্ট কিন্তু এনারা ক্যারি করেন। এবারে প্রশ্ন আসবে যে এই ফলগুলো, যেগুলো এই 6খানি ঘরের ফল পাবো, কি ধরনের ফল পাবো? যদি দ্বাদশ ভাবের সাথে যুক্ত হয় তাহলে ফল আপনার এগেনস্টে যাবে, সবসময় তা হয় না কিন্তু। আর যদি একাদশের সাথে যুক্ত হয় তাহলে আপনার ফেভারে আসবে, সবসময় কিন্তু তা হয় না, কিছু কিছু ব্যতিক্রমী। এর জন্য অ্যাস্ট্রোলজি শিখতে হয় বা কন্টিনিউ প্রোগ্রাম দেখতে হয়, তবে গিয়ে আইডিয়া জন্মাবে। এইবারে আমরা বোর্ডের দিকে তাকিয়ে দেখে নিই যে বক্রগতি ব্যাপারটা ঠিক কেমন। আমরা পৃথিবীর মানুষ, অর্থাৎ সৌরজগতের মধ্যে যে প্ল্যানেটগুলোকে নিয়ে আমাদের এই ক্যালকুলেশন, তার মধ্যে আমরা অবস্থান করি কোথায়? এইখানটা, এই ঘরটাতে আমরা অবস্থান করি। বুধ প্রথম লাইনে রয়েছেন, বুধ, তারপর শুক্র, তারপর আমরা রয়েছি, তারপর মঙ্গল রয়েছে, তারপর জুপিটার রয়েছে, তারপর শনি রয়েছে। এইভাবে ঘুরছে প্ল্যানেটগুলো। এইবারে ধরুন আমরা এখানেই আছি, এখানে আমাদের ঠিকুজি আছে, সে পরের কথা। আমরা এইখানে অবস্থান করছি। আমরা সৌরজগতে এই বুধকে কোথায় দেখছি? সামনে দেখছি সবসময়। এইবারে বুধ ফাস্ট মুভিং প্ল্যানেট, অর্থাৎ বুধের গতি আমাদের থেকে অনেক বেশি, মাত্র 80 দিন না 88 দিনে কভার করছে এই পুরো সার্কেলটা। তাহলে আমরা যখন এই পজিশনে এলাম তখন বুধ এলো এই পজিশনে, আমরা যখন এখানটা এলাম তখন বুধ এলো এখানটা। এই বিন্দু থেকে আমরা যখন এখানে এলাম তখন বুধ চললো এদিকে, আমরা যখন এখানে এলাম তখন বুধ এখানে। তাহলে আমাদের এই পজিশন থেকে বুধকে আমরা কোথায় দেখছি? আমাদের থেকে বক্রী অবস্থানে বা আমাদের থেকে পেছনে, অর্থাৎ যাকে আমরা সামনে দেখছিলাম এখন তাকে আমরা দেখছি পেছনে। আবার তো ওকে সামনে কখন দেখবো? যখন সে এই রাউন্ড ঘুরে এসে আবার আমার সামনে চলে আসবে, তখন আমি এখানে আসবো। বুধ যখন এখানে আবার পৌঁছবে তখন তাকে আমি সামনে দেখতে থাকবো এবং সেইভাবে চলতে থাকবে। এইভাবে হলো সামনে পেছনে খেলা চলতে থাকবে। শুক্র ঠিক সিমিলারলি চলতে থাকে।
এবারে আউটার প্ল্যানেটের ক্ষেত্রে স্লোয়েস্ট প্ল্যানেট, সবচেয়ে ধীর গতির প্ল্যানেট হলো শনি। শনির ক্ষেত্রে উল্টোটা হচ্ছে। উল্টোটা কেমন না, আমরা চলছি বেশি স্পিডে, শনি যাচ্ছেন খুব আস্তে আস্তে। শনির গতি কিন্তু সবচেয়ে স্লথ গতি বা স্লো গতি। এবারে আমরা কি করছি না, শনি যখন এই পজিশনে আসছেন তখন আমি এতটা ঘুরে আসছি, শনি যখন এই আসছে আমি তখন এতটা ঘুরে আসছি, আবার শনি যখন এখানে আসছে তখন আমি এই আসছি, শনি যখন এখানে তখন আমি আরো একটু এগিয়ে গেছি, তখন আমি তাকে কোথায় দেখছি, আমার পেছনে, অর্থাৎ যাকে আমি সামনে দেখছিলাম, এখান থেকে যখন আমি সামনে দেখছিলাম তখন আবার ঘুরতে ঘুরতে সেটা চলে আসছে কোথায়, আমার পেছনের অবস্থানে। এই এই যে পশ্চাৎ অপসরণ, অর্থাৎ আমার অবস্থান থেকে আমার পেছনে যখন আসছে তখন সেই অবস্থানটাকে জ্যোতিষিক ভাষায় বলা হয় বক্রগতি বা বক্রী হওয়া। কিন্তু কোনো প্ল্যানেটই গতি চেঞ্জ করেন না, যে যে গতিতে থাকে সে কিন্তু সেই গতিতেই চলতে থাকে। শনিও তার নিজস্ব কক্ষপথে চলে, আমরাও কক্ষপথে চলি, বুধও চলে, শুক্রও চলে, ফলে কেউ উল্টো পথে যায় না বা বাঁকা পথে যায় না। কিন্তু বক্রী শব্দটা শুধু ইউজ হয় একটা পরিভাষা মাত্র, অর্থাৎ অঙ্কের নিয়মে বা ওই যে আপেক্ষিক বস্তুবাদ, রিলেটিভিটি থিওরি, ওই হিসেবে যদি আমরা হিসেব করি তাহলে তখন সেটাকে আমরা বলি যে বক্রগতি বা ভিন্ন গতি প্রাপ্ত হয়েছে। এই ভিন্ন গতির জন্য ক্যালকুলেশনে কি প্রভাব পড়বে এখন সেটা আমরা দেখব। এটি হলো একটি চার্ট, এখানে শনি আছে, এখানে বুধ আছে। শনি এখানে ধরলাম বুধের নক্ষত্র রেবতীতে অবস্থান করছে। বুধের নক্ষত্র রেবতী, অর্থাৎ নক্ষত্রের নাম রেবতী, যে গ্রহ দ্বারা পরিচালিত হন তিনি হলেন বুধের নক্ষত্র। তাহলে শনি কোন ঘরের ফল দেবে এটা আগে মুখে বলেছিলাম, এখন দেখিয়ে দিচ্ছি। শনির নিজস্ব ঘর এইটা এবং এইটা, শনি অবস্থান করছেন এখানে, অর্থাৎ এই তিনটে ঘরের রেজাল্ট শনি দেবে। তার আগে শনি যে রেজাল্টটা দেবে সেটা হলো শনি বুধের নক্ষত্রে অবস্থান করছে, ফলে বুধের রেজাল্টটা আগে দেবেন। বুধের রেজাল্ট দিলে কি হবে, এই ঘরটা, কারণ এই ঘরটা শনির বুধের নিজের ঘর, মিথুন এবং এবং কন্যা, এই দুটো ঘর বুধের নিজের ঘর, বুধ বসে রয়েছেন এখানে। তাহলে এই শনি কোন কোন ঘরের রেজাল্ট দেবে, এই তিনটে এবং এই তিনটে। এইবারে এখানে আমরা যদি লগ্ন ধরি মেষ, অনেকে রাশি দেখেন, অনুরোধ করব রাশিফল মিলবে না, রাশির সাপেক্ষে কিছু দেখবেন না, রাশি নিয়ে টোটালটা বুজরুগি চলছে, রাশিতে কিছু দেখবেন না, লগ্নতে যাবেন। লগ্ন যেখানে আপনার লং লেখা আছে, অনেকের ইংরেজিতে থাকলে ASC লেখা থাকবে, অনেকের পুরো লগ্ন লেখা থাকে, বিভিন্ন জ্যোতিষ বিভিন্নভাবে মেনশন করে দিয়ে থাকেন, শুধু দেখার দরকার। এই লগ্ন থেকে শনি তাহলে কি রেজাল্ট দেবে, শনি এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ছটা ঘরের রেজাল্ট দেবে। আমরা পরপর লিখবো, এটা হলো 1 2 3, অর্থাৎ 3 নম্বর ঘরের রেজাল্ট দেবে। বসে রয়েছে বুধ কোথায়, 4-এর রেজাল্ট দেবে। 6-এর রেজাল্ট পেলাম। এবারে এখানে কোত্থেকে কি পাবো না, 7 8 9 10 11 এবং 12, ঠিক আছে, 10 11 এবং 12, এই রেজাল্টগুলো আমরা পাবো। এখন এই রেজাল্ট দিয়ে আমি কি করব, প্রশ্ন আসছে। দেখুন, বলেছিলাম না যে একাদশ থাকলে লাভ, দ্বাদশ থাকলে ক্ষতি, এটা খুব পাতি কথা। দ্বাদশ থাকলেই সবসময় ক্ষতি হয় না, একাদশ থাকলেই সবসময় লাভ হয় না। তো এখানে দেখুন দ্বাদশও আছে, একাদশও আছে, দশমও আছে, 6ও আছে, 4ও আছে, 3 আছে। সার্বিকভাবে কি রেজাল্ট হবে, 10 6 11তে একটা হয় কর্মে উন্নতি, আবার 10 12তে হয় একাধিক প্রফেশনের সাথে যুক্ত থাকা, আবার 4 10 ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা, 3 12 ভ্রমণ ইচ্ছু বা দূরবর্তী কোনো স্থানে বা বাড়ির বাইরে যাতায়াত থাকবে, এই ধরনের কন্ডিশন থাকবে। আবার 1 নিয়ে 1-এর সাথে যখন ট্রানজিটে যুক্ত হয়ে যাবে শারীরিক অসুস্থতা আসতে পারে। তো এইগুলো যদি শিখতে হয় আমার প্রোগ্রাম সবসময় ফলো করতে হবে, কারণ কি আমি যখনই প্রেডিকশন করি, গোচর নিয়ে হোক বা ঠেকুজি নিয়ে হোক, তখনই আমি বা যারা কেপি নিয়ে পড়াশুনো করেছেন তারা এভাবেই বলে
তারা ট্র্যাডিশনালি বলেন না। যে যে ঘরগুলোর কম্বিনেশনে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টই আপনাকে পেতে হবে। এইবারে আসছি বক্রি। শনি কয়েকদিন পরে বক্রি হবেন, অর্থাৎ বক্রগতি প্রাপ্ত হবেন। তাহলে কি রেজাল্ট হবে? শনি যখনই রেট্রোগ্রেশন হবেন তখনই সে তার আগের ঘরে রেজাল্ট দেবে, অর্থাৎ শনি যে পজিশনে আছে সে তার আগের ঘরে রেজাল্ট দেবে, এটার আগের ঘরে রেজাল্ট দেবে, এটা আগের ঘরে। কারণ সে যেহেতু একটু গতি চেঞ্জ করলো, অর্থাৎ যে গতিতে সে চলছিলেন, বক্রগতি হলো মানে কি, সেটা রিভার্স ভার্সনে এলো, তখন তার আগের ঘরগুলো রেজাল্ট দেবে। তাহলে এইগুলো কি হয়ে যাবে? 10, 11, 12 জায়গায় হয়ে যাবে 9, 10 এবং 11। তাহলে টোটাল রেজাল্টটা কি হলো? 3, 4, 6, 9, 10, 11। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটার ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণতা পেল না। কারণ কি, তিনি যে পজিশনে বসে রয়েছেন সেই টোটাল পজিশনটাই তো আপেক্ষিকভাবে চেঞ্জ হয়েছে, ফলে এই রেজাল্টটিও চেঞ্জ হবে। এটা হবে কি 2, 3 এবং 5, অর্থাৎ 2, 3, 5, 9, 10, 11। এই ঘরগুলোর সাপেক্ষেই কিন্তু রেজাল্ট পাবে। কতদিন পাবে? যতদিন শনি রেট্রোগ্রেশন পজিশনে থাকবেন। ক্লিয়ার? এইবারে আর একটা প্রশ্ন এখানে ডিসকাশনের জন্য ছিল, সেটা হলো, এটা গোচরে আমি বললাম, নাতাল চার্ট। আপনি জন্মেছেন তখন আপনার ঠিকুজিতে কারু কারু থাকবে স্যাটার্ন ব্র্যাকেটে থাকবে আর রেট্রোগ্রেড, আবার কারু কারু লেখা থাকবে শনি ব্র্যাকেটে থাকবে ব, মানে বক্রগতি অবস্থানে রয়েছেন। তো এই পজিশনে যখন হবে, তখন যখন আপনার প্ল্যানেট রেট্রোগ্রেড পজিশনে থাকবে, তখন শনির এই পজিশনটা, যে ধরুন এই পজিশনে, তখন আপনাকে ঠিকুজিতে দেখে নিতে হবে যে লেখাটা এই আছে না এই আছে। লেখাটা এটাই থাকবে, তাহলে জানবেন আপনার ঠিকুজিতে সঠিকটা লেখা আছে। আর যদি এটা থাকে তাহলে জানবেন ডাল মে কুছ কালা হয়, একটু গন্ডগোল আছে। তো গন্ডগোল থাকবে, গন্ডগোল না হলে ওটাকে রেকটিফাই করার প্রয়োজনই পড়বে না। যার জন্য এগুলোকে ঠিকঠাকভাবে দেখতে হবে, জানতে হবে। জানলে ধীরে ধীরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বক্রি সম্পর্কে যাবতীয় প্রশ্ন এবং উত্তর মোটামুটি আজকে কিন্তু ডিসকাস করলাম। আশা করি আপনাদের বক্রগতি সম্পর্কে বা বক্রি সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হলো। কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অনুষ্ঠান কেমন লাগছে, বা কি পরিবর্তন আনার দরকার আছে, বা কিভাবে কি করলে আরো ভালো লাগতে পারে, বা আরো ভালোভাবে আপনাদের বোঝার সুবিধা হবে, অতি অবশ্যই জানাবেন। আর যারা সাবস্ক্রাইবার নন, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার ভবিষ্যতের সুরক্ষার জন্য এই চ্যানেল কিন্তু সহযোগিতা করবে আপনাকে। এটুকু মাথায় রাখবেন আর ভালো থাকবেন, এইটুকু আশা নিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।